আজ থেকে 9 দিন আগের কথা আমাদের ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা আপলোড করেছিলাম। এই ভিডিওটা কিন্তু 9 দিনে মোটামুটি 6100 মানুষ দেখে ফেলেছেন। আপনাদের উদ্দেশ্যে ভিডিও তৈরি করার একটাই উদ্দেশ্য যে আপনারা যেন আমাদের ভিডিও দেখে উপকৃত হন। তো এই ভিডিওটা তৈরি করেছিলাম বিশেষ করে একটা চ্যানেল সম্পর্কে। এখান থেকে এই যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন, এই চ্যানেলটা সম্পর্কে আমরা কিন্তু ভিডিও তৈরি করেছিলাম। এই চ্যানেলের ভিডিওতে হঠাৎ করে ভিউজ কিন্তু ডাউন হয়ে গিয়েছিল। একটা সময় ছিল যখন এই চ্যানেলে ভিডিও আপলোড করা হতো 30,000 40,000 করে ভিউজ হতো, হঠাৎ করেই 5টা 6টা করে ভিউজ আসা শুরু হয়। তো আমরা এই চ্যানেল সম্পর্কে একটা ভিডিও তৈরি করি, তারপরে এই চ্যানেলের কিছু ভুল আমরা ধরিয়ে দিই। তারপরে এই ভাইটা আমাকে আজকে একটা কমেন্টস করেছে, আমরা কমেন্টসটা আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে যদি দেখেন তাহলে দেখতে পাচ্ছেন 4 ঘন্টা আগে কিন্তু তারা আমাকে একটি কমেন্টস করেছে। থ্যাংক ইউ শাহিন দাদা, আপনার আমার চ্যানেলের ভিডিওটা করার পর নিজের ভুলগুলো বুঝতে পেরেছি এবং সেগুলো ঠিক করে এগিয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমার একটা ভিডিওতে 1.5 লাখ ভিউ এসেছে। এটা শুনে আমার খুবই ভালো লাগলো যে আমি যে এই চ্যানেলটাতে ভুলগুলো দেখতে পেয়েছি সেই ভুলগুলো ধরিয়ে দেওয়ার কারণে এই চ্যানেলের ভিডিও কিন্তু এখন ভাইরাল হয়েছে। আমরা যদি চ্যানেলটা ওপেন করে আপনাদেরকে দেখাই তাহলে এখান থেকে আপনারা দেখতে পাবেন রিসেন্টলি যে ভিডিওটা আপলোড করা হয়েছে। এখান থেকে যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, প্রথম ভিডিওটা 1,64,000 প্লাস ভিউজ কিন্তু অলরেডি গেইন করে ফেলেছে। এই ভিডিওটা তৈরি করার 2 দিন পরে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা অলরেডি ভাইরাল, 8 লক্ষ প্লাস ভিউজ কিন্তু গেইন করেছে। অবশ্যই এই চ্যানেলটা ভিজিট করে আপনারা দেখে আসতে পারেন। এই চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট সেকশনে দেওয়া থাকবে। এবং এখান থেকে আপনি যদি খেয়াল করে দেখেন প্রত্যেকটা ভিডিওতেই এখন কিন্তু ভালো ভিউজ আসতেছে। এই চ্যানেলের ভিউজ হঠাৎ করে শর্ট ফিট থেকে কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। এর একটাই কারণ, এই চ্যানেলের ভিডিওতে এআই থেকে কিন্তু কিছু কাজ করা হতো, বিশেষ করে ফেক থাম্বনেল ইউজ করা হতো। সেটা কিন্তু তাদেরকে আমি বলেছিলাম যে আপনারা এই কাজগুলো করবেন না, যেটা তৈরি করবেন সেটা অবশ্যই রিয়েল হতে হবে। তো এখান থেকে দেখেন তারা পরবর্তীতে যে ভিডিওগুলো আপলোড করেছে মোটামুটি শর্ট ফিট থেকে ভিউজ আসছে। এবং এখান থেকে রিসেন্ট যে ভিডিওটা আপলোড করা হয়েছে 1,64,000 প্লাস কিন্তু ভিউজ তারা গেইন করে নিয়েছে। তো আগের ভিডিওতে কি কি ভুল আমি ধরাই দিয়েছিলাম সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে। যাদের ভিডিওতে ভিউজ হঠাৎ করে এসে বন্ধ হয়ে যাচ্ছে কিংবা শর্ট ফিট থেকে ভিউজ আসতেছে না, 5টা 10টা ভিউজ আসতেছে, তারা সেই ভিডিওটা দেখে আসতে পারেন। তাহলে কিন্তু আপনারাও ঠিক এই চ্যানেলটার মতো ভিডিও ভাইরাল করতে পারবেন। কারণ একটা ইউটিউব চ্যানেল নিয়ে আপনি যখন কাজ শুরু করেন আপনাদের কিন্তু অনেক স্বপ্ন থাকে, অনেক আশা থাকে যে আমরা যে ভিডিওগুলো তৈরি করছি এই ভিডিওগুলোর দ্বারা যেন আমরা সফল হতে পারি। আপনিও সফল হতে পারবেন যখন আপনি ইউনিক ভিডিও তৈরি করতে পারবেন। এখান থেকে ভিডিওটা আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে যে ভিডিওগুলো তৈরি করা হচ্ছে কত সুন্দর করে রিয়েলিস্টিক বা নিজের ভিডিও কিন্তু তৈরি করা হচ্ছে। কিন্তু কিছুদিন আগেও এই চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করা হতো, আপনি যদি এখানে থাম্বনেলে খেয়াল করে দেখেন তাহলে এখানে কুমির দেখতে পাচ্ছেন, এখানে সাপ দেখতে পাচ্ছেন। তো আমরা যদি এখান থেকে কুমিরওয়ালা ভিডিওটা ওপেন করি তাহলে কিন্তু ভিডিওর ভিতরে কোনো প্রকার কুমির আপনি দেখতে পাবেন না। তারপর এখান থেকে সাপওয়ালা ভিডিওটা যদি ওপেন করি তাহলে এখানে কিন্তু কোনো প্রকার সাপ আপনি দেখতে পাবেন না। অর্থাৎ ইউটিউব অ্যালগরিদম এই চ্যানেলের ভিডিওর থিম দেখে মনে করেছিল এই চ্যানেলে ফেক ভিডিও আপলোড করা হচ্ছে, কারণ থাম্বনেলে দেখানো হচ্ছে কুমির কিন্তু ভিডিওর ভিতরে কোনো কিছুই নাই। কিন্তু পরবর্তীতে আমি যখন এই সমস্যাগুলোর কথা আমার ভিডিওতে বলেছি এবং ভিডিওতে কি কি করতে হবে না হবে, কিভাবে শর্ট ফিট থেকে ভিউজ আসে এগুলো বলেছি, তখনই কিন্তু এই চ্যানেলে সেইভাবে কাজ করা শুরু করে এবং এই চ্যানেলে দেখেন রিসেন্টলি ভিডিও কিন্তু ভাইরাল। তাই আপনারা কোনো প্রকার ভুল না করে নিয়মিত কাজ করুন এবং নিজের কন্টেন্ট আপলোড করুন, তাহলে অবশ্যই কিন্তু এই চ্যানেলটার মতো আপনারাও ভিডিও ভাইরাল করতে পারবেন। তো বন্ধুরা, আগের ভিডিওটা না দেখলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটা আছে, সেই ভিডিওটা দেখে কিন্তু আপনাদের ভিউজের সমস্যার সমাধান করতে পারবেন। এই ছিল আজকের ছোট্ট ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।